এই কলিযুগের মানুষ আমাদের জনিগত মন আর অন্নগত প্রাণ নাকি দাদা। এই কলিযুগের মধ্যেখানে জীব জগৎ এলো চামড়া হেসে, এরা বড় হলো চামড়া চুষে, আর জীব জগৎ মরছে চামড়া ঘষে ঘষে, নাকি বলছেন? কলিযুগের মধ্যেখানে দেখবেন এই চামড়ার খোল আমরা কিন্তু সর্বদাই ব্যবহার করি। কেন বলুন তো? একবার হরিনামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে, নাকি বলছেন? তাই না? তাহলে এই জীব জগতের মানুষ একবার হরিনাম আমরা বলি, মার্কেটে যেদিন তেরে নাম এলো সেদিন হরিনাম সব আউট হয়ে গেল, নাকি বাবা? বলে এই হরি নয় রে ভাই, আর এক হরি আছে, এই হরি নিয়ে যাবে সেই হরির কাছে, নাকি বলছেন? তাই না? তাহলে হরিনাম আমরা কিন্তু বলতে পারছি না, পারি? তাই মাগো ধরি বড় ভয়, জীবের দাও মায়া ভাই, রুদ্রাণী রূপেতে কভু আনিছ বলয়, রুদ্রাণী রূপে কভু আনিছ বলয়। ওমা জয় পরাজয় সবই তোমারই ইচ্ছায়, ওমা জয় পরাজয় সবই তোমারই ইচ্ছায়। ওমা তুমি শক্তি দায়িনী, তুমি শক্তি দায়িনী মা, তুমি শক্তি দায়িনী, তুমি শক্তি দায়িনী মা, তুমি শক্তি দায়িনী। না গণদিনী এসো জগৎ জনবন্দিনী মা, না গণদিনী এসো জগৎ জনবন্দিনী মা, না গণদিনী এসো জগৎ জনবন্দিনী মা, না গণদিনী। যিনি গানখানা লিখলেন, আচ্ছা আপনারা তো আমার সবাই মুখ দেখতে পাচ্ছেন, কিন্তু আমি তো আপনাদের মুখ দেখতে পাচ্ছি না বাবা। এদিকে আমার মায়েদের মুখ তো দেখা যাচ্ছে না, অন্ধকারে ভর্তি হয়ে গেছে, নাকি বলছেন? তাই না? কিন্তু আমার দাদাদের, আমার বাবার দলের সব মুখ দেখা যাচ্ছে। তাহলে যিনি গানখানা লিখেছেন তিনি কিন্তু আমাদের মধ্যেখানে বেঁচে নাই বাবা। বীরভূম জেলার লাভপুর থানার অন্তর্গত দাঁড়কা গ্রামে কিশোরী মোহন দাস মহাশয়, যাকে কিশোরী কোড়া বলে আপনারা চিনতেন, তখন তিনি বললেন, এ দাস কিশোরী ভনে, এ দাস কিশোরী ভনে, মা তোমার যুগল চরণে, চিরবন্দি করে রেখো মরণে জীবনে, আর চিরবন্দি করে রেখো মরণে। আমার শয়নে স্বপনে তোমার জীবনে মরণে, আমার শয়নে স্বপনে তোমার জীবনে মরণে। তুমি ছিল ছন্দিনী, মাগো আমি আবার যেন আসি মা, বলিলে জন্মে নয় জন্ম জন্ম, আমি তোমার কোলে আসিব ফিরে, আমার সেদিন বলো আর কবে হবে, আমার সঙ্গের সাথী কেউ না যাবে, আমার নাম যাবে আর প্রাণ যাবে, নারী জনমে বিধায় যাবে, কানতে কানতে জনমে গেল, আবার সেদিন বলো আর কবে হবে, একবার হরি বলো হরি বলো হরি বলো, তবে আমায় যখন পাঠাইলে মা, মাগো ভবের বাজারে, এই বাজার বড় মজার বাজার দেখলাম বিচার করে, এ বাজারের এক প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর,
ঘর তাতে 3.5 কোটি দিলাম কোটি দেখতে মনোহর তীর বর্গা জানলা কবর কেটে নবদার সদর গেটে 2 প্রহরী থাকিল আমার তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী মালখানাতে বস্তায় পড়াই আছে রত্নধন আমার বাদ পাইয়া 6 দস্যু করিল হরণ বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায় বেদখল হয়েছে জমি নিজ দখল নাই 3 অংশের 2 অংশ রইল জলে ভেসে আজ অর্ধেকটা করে রেখেছে উলয়ার কেসে তাই মাগো আবাদ করা গেল না আবার করা গেল না আমার আবাদ করলে বলতো শোনা আবার করা গেল না তাই আমি এই পর্যন্ত বন্দনা আমি এই পর্যন্ত বন্দনা আমি অল্পে অল্পে সাজি আমার শহরেতে আছেন যত আমার যত কণ্ঠী ধারি সাধু গুরু বৈষ্ণব যারা আছেন মহাশয় আমি আপনাদের চরণে শত কোটি গো প্রণাম জানাই মা জননী দনদিনী গো আছে যতজন আমি শত কোটি প্রণাম জানাই চরণে এখন ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জনা আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের 16 আনা এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যাই এবার কবি গানের বিষয় যেটা হইবে লড়াই আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান আমার যিনি পাল্লাদার দেখতে অতি চমৎকার তার নাম পার্থ সারথী সাহা দেখো হলো এই পার্থ সারথী সাহাতে অম্বিকাতে ওরে ভালো আমার 2 জনাতে হবে না গান জানেন মহাশয় আজ বিষয় ছাড়া হয় না লড়াই মহতি সভায় তাই আমাদের কবি গানে হয় নানা পালা যাহার যেমন থাকে জানা করে আলোচনা কোনদিনও রামায়ণে কোনদিন ভারত পুরাণে কোনদিনও রামার জানি যে রাবণে আমার কোনদিনও মহাভারতের পাতায় চলে যায় আমার ভক্ত ভগবান আমাদের মাঝে তাও গান যে হয় তাহলে এই সব বিষয় কিবা আমাদের হবে আলোচনা আজ সেই দিকেতে আমাদের হবে জানা শোনা ডাক্তার বাবু বলুন কোন বিষয়ে হবে কবি গান আজ কোন বিষয়ে হবে কবি গান আমি আপনাদের জানাই আস্তে বলুন কেনা নাঙল তো কামাই দিলে হবে না নারী পুরুষ ও দাদা বাবু বলছে যা আছে তাই তাই হবে না কি বলছেন পাল্টা পাল্টি করা হবে না মানে কোনো জেরক্স টেরক্স হবে না আজকে আমাদের বিষয় আমি অরিজিনাল মেয়ে ছেলে মানে আমি অরিজিনাল নারী আর যিনি আমার পাল্লাদার তিনি কিন্তু অরিজিনাল পুরুষ নাকি বলছেন তাহলে আজকে শিবরাত্রি মনে করুন আমার জল ঢালা উপলক্ষে বাবার মাথায় জল ঢালা নিয়ে আমাদের কবি গান আজকে 2 জনের মধ্যেখানে হবে নাকি বলছেন কি গান না একদিকেতে নারী পুরুষ ছোট কানে শোনা গেল আমি ব্যক্তিগত অম্বিকা থাকবো না তো ভালো নাকি
আমার যিনি পাল্লাধারে জানেন মহাশয়, পুরুষের ভূমিকায় বাবা থাকবে ও রেহাই, পুরুষ হইয়া পুরুষের অভিনয় করিবে, আমাদের দুইজনাতে আজ গান হবে। তবে তবেই আমি আজকে মায়ের দলে, নাকি বলছেন? আর আমার বাবাদের দলে যারা, আমার কথা শুনে যেন রাগ করবেন না আপনারা, নাকি বলছেন? না, সত্যি কথা বলছি, কারণ মুখ ফুসকি কি বেরিয়েতে মনে করুন হয়তো কোনো কথা যদি বলি, তবে আপনাদের বলবো না, আমার ঘরের লোকটাকে বলবো, বুঝতে পারছেন? তাই না? এই কথা শুনে যেন আপনারা আবার ঘরে গিয়ে ঝগড়া করবেন না, আপনাদের আবার ঝগড়া কিন্তু টেনে ছাড়বে না। তাহলে নারী পুরুষ পালা ভেবে আপনারা ভাববেন না যে বৈদ্যের বাবা আর বৈদ্যের মা হবে, নাকি বলছেন? সত্যতে আমি যদি লক্ষ্মী হই আমার পাশে নারায়ণ, আমি ত্রেতা যুগের মধ্যেখানে যদি সীতা হই আমার রামচন্দ্র, নাকি বলছেন? আমি যদি মনে করুন দাপর যুগে কি রাধারানী হয়ে থাকি জানেন মহাশয়, আমার সঙ্গে থাকবে বাবা কৃষ্ণ দয়াময়, নাকি? তিন যুগের সম্পর্ক আমাদের গেল, কলিযুগের মধ্যেখানে তারাই যদি ভালো, নাম আমার বিষ্ণুপ্রিয়া জানেন মহাশয়, গৌর হরিয়া দাঁড়াইবে মিথ্যা বলি নাই, চার যুগের মধ্যেখানে জানেন মহাজ্ঞানী, ওরে সম্বন্ধ চলে গেল শুনুন তার কাহিনী। কি তাই তো? সত্য নারায়ণ হলে আমি লক্ষ্মী, তেতায় রাম হলে আমি সীতা, দাপরে কৃষ্ণ হলে আমি রাধা, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু হলে আমি বিষ্ণুপ্রিয়া। আর ও যদি বৈদ্যের বাবা হয় আমি তখন বৈদ্যের মা, নাকি বলছেন? কিন্তু আমি যদি কানি হই ও তখন আর কান্না হবে না, হবে? আগেকার দিনে আমাদের দেখাশোনা হয়তো, মায়েরা শুনুন, দেখাশোনাটা কেমন হতো না, বাবা মা যা দেখে দিত মেয়েরা তাই দিয়ে সংসার করতো, নাকি? আগেকার দিনে ছেলে মেয়ের বিয়ে দিতে গেলে পরে বিয়ে হতে কিসে? কুশ ধরে, কুশ। যদি দং হৃদয় তব, যদি দং হৃদয় মম, তব হৃদয় মম হৃদয়, তোমার হৃদয় আমার হৃদয় একাকিত হলো, নাকি বলছেন? আর এখনকার দিনে বিয়ে হয়েছে কি ধরে? ফোন ধরে, নাকি? বলে হ্যালো তুমি কোথায়? বলে আমি আমি এই দেখো বাঁশ তলায়। বল তুমি কোথায়? বলে আমি তাল তলায়। বলছে চলে এসে বললাম মনে করো শিবতলা, বিয়ে হয়ে গেছে তলায় তলায়। ছেলে মেয়ের বাবারা কিন্তু কেউ টের পায় না, নাকি? হ্যাঁ ছেলে, যেন ফোনের টেলিফোন বাজে হ্যালো হ্যালো, ও প্রিয়া কেমন আছো বলো, দেখাশোনা হয়ে গিয়েছে, নাকি বলছেন? কিন্তু এর সঙ্গে যেদিন আমার বিয়ে হলো, পাঁচটা ভাব, সভ্য দাস্য শান্ত বাৎসল্য মধু, নাকি? সভ্যভাবে ভাব কাদের? সত্য যুগে সনকাদি ঋষিমণিগণ যারা ছিলেন তারা হলো মনে করুন সভ্য ভাব, কারণ শান্ত ভাব সত্য যুগে। সভ্য ভাব কার না? তেতা বাদ দিয়ে আমাদের দাপরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জনার্দন, তার হচ্ছে অর্জুন যিনি সখারূপে ভগবানকে লাভ করেছিলেন। হ্যালো হ্যালো
কৃষ্ণকে লাভ করিয়েছিল। আমার মধুর ভাবের ভাবে দেখো চলে গেল জানি। এবার বাৎসল্য ভাবে মা যশোদা পিতা নন্দ শুনি। কৃষ্ণের জন্য যিনি সর্বদাই কেঁদেছিলেন, আপনারা সবাই জানেন, তাকে বলা হয় বাৎসল্য ভাব। সেই জন্য কি বলছে জানেন? তুমি তুমি নন্দ দুলাল বোঝেন গোপাল, মা যশোদার নয়নমণি। তুমি যদি মার ভেঙে যাও, চোখ মিলে সে জনতা করুণার মার ভেঙে করুণা করা ভাবে আমার যশোদা যে আমার গোবিন্দকে বাবারে লাভ করিল সে। কিন্তু আমাদের কবি গানে দেখাশোনা চাই, আর দেখাশোনা না করিলে গানে করা দায়। কোথায় মোদের দেখাশোনা, কোথায় আলোচনা, কোনখানেতে আমাদেরও হবে জানাশোনা। সেই দিন ছিল না ব্রহ্মাণ্ড, কেবল শুধু জলকাণ্ড, গাছপালা কিছুই তো ছিল না। পটাকেতে দৃষ্টি করি, ঘটপত্র সৃষ্টি করি, আমার ভেসেছিলেন শ্যাম কালো সোনা। ভাসতে ভাসতে প্রভুর আমার ছড়ে পড়ল ঘাম, তা হইতে জন্ম নিল আদ্যা শক্তি নাম। আদ্যা শক্তি মহামায়ার জন্ম হইয়া গেল, করজোরে প্রভুর কাছে কহিতে লাগিল, কোন কারণে সৃষ্টি তুমি আমায় করিয়া দিলে, বলো দেখি একটুখানি জানার কথা মূলে। প্রভু বলে পৃথিবীতে একাই আছি আমি, তোমার দ্বারাই জগৎখানা সৃষ্টি করো তুমি। নারী বলে কেমন করে সৃষ্টি করবো হাই, আমার ঘর আছে দুয়ার নাই তোমারে জানাই। মানুষ আছে কথা নাহি বিচার করো কেনে, আমি কেমন করে সৃষ্টি করবো রকিব যতনে। এই কথা সেদিন আমার বলে যেছিল, ইষ্ট এমনের দ্বারাই বাবা কি কর্ম করিল। চন্দ্র পশ্চিরে দিল জানের মহাজ্ঞানী, তা হইতে 3 ফোঁটা রক্ত আমার ঝরিল তখনই। 17 তম গুণে জন্ম নিয়ে নেয় আমার ব্রহ্মা আর বিষ্ণু মহেশ্বর হয়। এই 3 পুরুষের আমার জন্ম হইয়া গেল, করজোরে প্রভুর কাছে কহিতে লাগিল। সেদিন আমার পুরুষ দেখো নারী দুনিয়ায়, নাম দিল ভগবতী মিথ্যা বলি নাই। পুরুষ নাম পেল আমার ভগবান জানি, আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী। সেই দিন পুরুষ নাম নিল ভগবান, আর নারী হলো ভগবতী। এরা কিছুক্ষণ পরে ভগবতী বাদ দিয়ে এই পুরুষ নারীকে ভোগের বতী সাজাইয়া দিল। ওরে ভোগের বতী বলো সাজাইয়া দিল, আমি জানি কোথায় আজ তোমায় ভালো। বলো তোমার কাছে আমার জানতে বাসনা, এই নারী নাম ছিল ভগবতী। ভগবতী থেকে হে পুরুষ তোমরা ভোগের বতী কেন সাজালে, ভোগের বতী কেন সাজালে, বলো তো আমায় তুমি
দুনিয়ায় বলো দেখি শোনো আমার ঠাই। এই জগৎ সংসারে যুগ যুগ ধরে তোমরা নারীকে বাদ দিয়ে পুরুষ একার দ্বারাই কি করেছো বলো? সত্যতে, তেতাতে, দাপরে, কলিতে, নাকি? এই চার যুগে নারীকে বাদ দিয়ে তোমাদের একা বিশ্ব দুনিয়ায় অবদানটা কি আছে? দুটো কথা তোমার কাছে গো জানিতে বাসনা, আর একটা কথা তুমি করো আলোচনা। তোমার কাছে পরম সুখে আমি জেনে নেব, একটুখানি বলো কথায় আমার কথা ভাবো। বলো, শাস্ত্রে কলম দিয়েছেন রাতে স্বামী দিনে ভাসুর, আর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর, নাকি বলছেন? কিছু মনে করেন না, এটা কোনো গুগলের প্রশ্ন নয়, কোনো ইউটিউবের প্রশ্ন নয়, এটা শাস্ত্রে প্রশ্ন। রাতে স্বামী দিনে ভাসুর, জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর। সেই ব্যক্তিটা বলো, ওরে কোন জনা হলো বাবা রে, ওরে কোন জনা হলো বাবা রে, আমি তোমারে জানাই কথা, তোমারে জানাই কথা, তোমারে জানাই কথা, তোমারে জানাই। ব্যাস, বলো দেখি ওগো পুরুষ তোমার কাছে গাই, ওরে সেই ব্যক্তি কোন জনা বলো তো আমায়। এই গেল তিনটে কথা, আর এক কথা কই, এই চার যুগে নারী কাঁদিয়ে কি বাসু পেলে বলো, বলো তো আমায়। তোমরা চার যুগে কেন নারী কাঁদাও গো? কেন নারী কাঁদাও গো? তোমরা চার যুগে নারী কাঁদাও গো? চার যুগে নারী কাঁদাও গো? ওরে বলো দেখি আজ আমার কাছে, চার যুগে নারী কাঁদাও রে। এই চার যুগে তোমরা নারীকে কাঁদিয়ে কি সুখ পাও? সত্য, তেতা, দাপর, কলি, এই চার যুগের মধ্যেখানে নারীকে কাঁদিয়ে তোমরা কি সুখ পাও? তবে একটা কথা বলি, যেন মনে করুন আপনাদের মধ্যেখানে সত্যি কথা, কথাটা হচ্ছে কি না, এই কবি গান গাইতে গেলে দেখাশোনা চাই, নাকি? শাস্ত্রের মধ্যেখানে দেখাশোনা না করলে কখনো কিন্তু কাউকে কিছু বলা যাবে না। ওর সঙ্গে আমার অনেক গান হয়েছে, দেখাশোনা হয়েছে, কিন্তু এ দেখা সে দেখা হয় নাই। কিন্তু আমাদের মধ্যেখানে এই শাস্ত্রে এক জায়গায় দেখা, আর এক জায়গায় হয় বাস্তবের মধ্যেখানে, যেটা স্বামী স্ত্রী নারী পুরুষের দেখা, সেটা হচ্ছে বাসর ঘরে। কোথায়? প্রথম দেখা হলো মদের নয়নে, নয়নে প্রথম দেখা হলো মদের নয়নে, প্রথম দেখা হলো মনের নয়নে, নয়নে প্রথম দেখা হলো মনের নয়নে। সেটাই তুমি আমি দুইজনাতে, তুমি আমি দুজনেতে, শয়নে আর স্বপনে প্রথম দেখা হলো মনের নয়নে, নয়নে প্রথম দেখা হলো মনের নয়নে। নয়নে নয়নে বান বরিশনে, তাহাতে জমিলতি, হৃদয়ে হৃদয়ে মধুর আলিঙ্গনে তাহাতে জমিলনি, অধরে অধরে বা আলাপনে হাই, আমাদেরও পি জন্ম নিল জানেন মহাশয়। পিহি যখন জন্ম নিল আমাদেরও মাঝে, এই নয়নে নয়নে প্রীতি হলো, নাও না কথা বুঝে, তাহলে সেইখানেতে আমাদেরও হলো আলোচনা, তোমার সঙ্গে আমার দেখো হলো জানা শোনা। এইখানেতে প্রথম পালা আমি রেখে যাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। মা জননী দরদিনী করি নিবেদন, উলুধ্বনি দেবে মাগো আসলে এখন বাবার দলে সবাই মিলে হাই রে মরি হাই, কৃষ্ণ প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলা যায়। ব্যাস, টাকার বেলায় সমান সমান কম বেশি নাই, নাকি বলছেন? তাহলে প্রথম পালা বেশি বড় করার দরকার নাই। প্রথমে একটু গালাগালি, 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 শুধু শুধু তো ঝগড়া হবে না, একটু গাইয়ে গালা গিয়ে করতে হবে। গায়ে গা লাগিয়ে করতে হবে। এই, শুধু শুধু ঝগড়া হয়,
এই যে মেয়েদেরকে উলুধ্বনি দিতে বললাম, উলুধ্বনি দিলেন না মা? তোমাদের হ্যালো, জিভ হ্যালো। নাই? জিভ আছে? যাদের জিভ আছে তারা উলুধ্বনি দেবে, আর যাদের জিভ নেই তাদের দিতে হবে না, নাকি বলছেন? না, তাহলে গায়ে গা লাগিয়ে একটু ঝগড়া করতে দেখবেন। বাসে ট্রেনে রাস্তাঘাটে কোনো পুরুষ মানুষ যেতে গেলে একটুখানি গায়ে গা লাগালে পরে বলে, "এই, তুমি আমার গায়ে গা লাগিয়ে দিলে।" তাই আমাদের মধ্যেখানে গালাগালি, বলা বলি, দলাদলি, চলাচলি, অবশেষে ঠেলাঠেলি, মারামারি হয়, তখন আর ছাড়াবার লোক থাকে না ভাই, নাকি বলছেন? না, মনিটর গুলো একটু বাড়ি দেন, মনিটর সেই জন্য আমি আপনাদের কাছে এসো জগৎ জনবন্দিনী নগনন্দিনী, এসো জগৎ জনবন্দিনী মা 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 নগনন্দিনী। যাওয়ার সময় একটা ছোট্ট পাড়া গান দিতে হয়, নাকি বলছেন? না, যদি বলেন তাহলে দেবো, আর যদি না বলেন যে দিতে হবে না দিদি তাহলে দেবো না, দাওয়াই ভালো, নাকি বলছেন? না, আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরিয়া যদি, এই হৃদয় চিরিয়া যদি দেখানো যেত, আমি কি তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। ওই আমি